এখন আমি সপ্তম শ্রেণীর অনুশীলনী 5.2 এর এই 6 নম্বর অঙ্কটি করব। এই 6 নম্বর অঙ্কটি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের গুণ করতে বলেছে, আমরা গুণ আকারে লিখেছি। তো আমরা এখানে বলেছিলাম যে যখন দুইটা রাশির মধ্যে পদ একই হবে তখন আমরা কোন সূত্র ব্যবহার করব? তখন আমরা ওই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ব্যবহার করব। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো আমরা এই সূত্র ব্যবহার করব। যখন রাশি দুইটার মধ্যে পদ একই হবে তখন আমরা এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ব্যবহার করব, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা এখানে যদি খেয়াল করি যে সূত্রের মধ্যে আমাদের পদ হচ্ছে দুইটা করে, এই যে a প্লাস b a মাইনাস b, তার মানে পদ দুইটা করে পদ আছে। আর কিন্তু আমাদের এখানে অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি তিনটা করে পদ, তাহলে আমাদের দুইটা করে পদ করে নিতে হবে। তাহলে আমাদের গ্রুপিং করে কাজটি করতে হবে। তো আমরা গ্রুপিং করব, গ্রুপিং করে আমরা হচ্ছে যে পদ দুইটা করে নেব। যেমন আমরা যদি যে কোনো দুইটাকে নিয়ে যদি একটা গ্রুপ করি, এই দুইটাকে যদি আমি এ মনে করি, তাহলে এই দুইটাকে আমি একটা গ্রুপ করব, এটাকে আমি এ মনে করবো, এটাকে বি মনে করবো, তাহলে এই যে দুইটা হয়ে যাবে। তো এভাবে গ্রুপ করব। আর গ্রুপ করার কৌশলটা আমি বলি, যখন দেখবো যে একটা রাশির মধ্যে সবগুলো প্লাস, তখন আমি অন্য রাশিতে আসব। অন্য রাশিতে এসে দেখবো যে কোন চিহ্নটা বেশি, সেই চিহ্ন নিয়ে আমি গ্রুপ করব। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এই যে রাশিটা, এই রাশির মধ্যে সবগুলো প্লাসের, এখানে এ প্লাসের, বি প্লাসের, সিও প্লাসের, এটাতে সবগুলো প্লাস। তাহলে আমি এই রাশিতে আসব, এসে আমি দেখবো যে কোন চিহ্নটা বেশি। এখানে আমি দেখছি মাইনাস চিহ্নটা বেশি, এই যে বিও মাইনাস সিও মাইনাস। তাহলে এই বি আর সি নিয়ে আমি গ্রুপ করব। তার মানে একটা রাশির মধ্যে যখন সবগুলো প্লাস থাকবে তখন আমি অন্য রাশিতে এসে দেখব কোন চিহ্নটা সবচেয়ে বেশি, সেই চিহ্নটা নিয়ে আমি গ্রুপ করা শুরু করব। তাহলে আমি এখানে যদি গ্রুপ করি, তো এখানে আমি দেখতে পাচ্ছি মাইনাসটা সবচেয়ে বেশি, তাহলে আমি এ কে একা রাখবো, এ কে সিঙ্গেল রাখবো। তাহলে এ আর মাইনাস আমি এখানে মাইনাস কমন পড়বে, তাহলে এখানে আমি পাচ্ছি হচ্ছে বি, আর মাইনাসে কি হবে, প্লাস এই যে সি। তাহলে এই যে আমার গ্রুপিংটা হয়ে গেল। গ্রুপিং করলাম, কিন্তু আমার জিনিসটা কিন্তু এটাই আছে। আমি যদি একে ব্র্যাকেট মুক্ত করে দিই আবার কিন্তু মাইনাস আসবে, এই যে মাইনাস আর মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস। তাহলে আমি এই অংশটা গ্রুপ করলাম। এখন আমার এই অংশের সাথে এই অংশ কি হয়ে রয়েছে, গুণ হয়ে রয়েছে। তো আমি যদি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট না দিই তাহলে তো গুণও থাকবে না, এখন আমার গুণ আকারে আছে। আর যদি সেকেন্ড ব্র্যাকেট না দিতাম তাহলে আমার এই অংশের সাথে এই অংশটা গুণ দেখাচ্ছিল। তো আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলাম। এখন আমি এই পার্টটা গ্রুপ করব। তো আমি এখানে প্রথম পার্ট ঠিক রেখেছি, তাহলে এখানে আমি প্রথম পার্ট ঠিক রাখবো। তাহলে এখানে আমার এ আর হচ্ছে যে প্লাস, এখানে আমি পাচ্ছি তারপর বি প্লাস সি, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে এই অংশটা আমাদের কি হলো, এটা হচ্ছে এ, আর এই অংশটা পুরোটা হচ্ছে বি আমাদের। তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি, তাহলে আমাদের সূত্রের সাথে মেলে। সূত্রে যে এ প্লাস বি, এটা পুরোটা হচ্ছে আমার বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমার এই অংশটা কি আছে, এই অংশটা হচ্ছে আমার এখানে দেওয়া আছে। তাহলে এর থেকে আমি কি পাচ্ছি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো আমি এখানে লিখি এ স্কয়ার মাইনাস বি, বলতে আমরা এই অংশটা হচ্ছে বি, এই অংশটা বি। তাহলে বি প্লাস সি, ওর মাথায় হোল স্কয়ার, এই যে স্কয়ার। তাহলে আমরা এখন যদি সূত্র পড়ি, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার থেকে কি পাচ্ছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখন আমরা যদি এই অংশটার দিকে আবার তাকাই, এই অংশটার দিকে তাকাইলে আমি দেখতে পাচ্ছি যে এখানে হোল স্কয়ার দেওয়া আছে। তার মানে কি, এটাও আমার সূত্রে পড়ে আবার বি প্লাস সি হোল স্কয়ার। তো যেহেতু আমরা গুণের সাহায্যে অঙ্কটি করছি, তাহলে আমাদের গুণের সূত্র ব্যবহার করে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখানে গুণের সূত্র কি, এই যে
বি প্লাস সি হোল স্কোয়ার। তার মানে কি এইটাকে যদি আমি বিটাকে যদি আমি এ মনে করি আর এই সিটাকে যদি বি মনে করি, তার মানে এইটাকে আমি এ মনে করব আর এটাকে বি মনে করব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? গুণের সূত্র। গুণ বা উৎপাদক বা বর্গর যে সূত্র আমরা ব্যবহার করি সেই সূত্রটা হচ্ছে যে এ প্লাস বি এই যে হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি এ মনে করেছিলাম, এটাকে বি মনে করেছিলাম। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রটা কি? গুণের সূত্র। যেহেতু গুণের কাজ করছি তাহলে আমরা এখানে এ স্কোয়ার প্লাস সূত্র থেকে 2ab প্লাস এই যে বি স্কোয়ার, এই সূত্রটা আমরা ব্যবহার করি গুণ করার ক্ষেত্রে বা উৎপাদক করার ক্ষেত্রে বা বর্গ করার ক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করি। তো আমরা এখানে এই সূত্রটাই ব্যবহার করব। তো আমাদের এখানে হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পাচ্ছি। তাহলে এই পর্যন্ত আমরা ঠিক রাখি। তাহলে এ স্কোয়ার মাইনাস আমরা এতটুকুর কাজ করছি, এতটুকুর। তো আমরা এখানে যে বিটা হচ্ছে আমাদের এ ছিল, তাহলে এ স্কোয়ার প্লাস সূত্র থেকে 2 এ বলতে আমার এই যে বিটা হচ্ছে এ, তাহলে এ বি বলতে এই যে সিটা হচ্ছে বি আমার, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার এই যে সিটা আমি বি ধরেছি, তাহলে বি স্কোয়ার। তাহলে এটা আমার পাইলাম। এখন এই যে ব্র্যাকেটটা আমি দিয়ে নিই এখানে, এই যে আমি এখন এই যে মাইনাসটা যেহেতু বাইরে আছে, এদেরকে তো আমার ব্র্যাকেটের বাইরে বার করতে হবে। তাহলে এই মাইনাস বাইরে রয়েছে, তার মানে ভিতরে যদি গুণ করে দিই তাহলে সবকটা চিহ্ন পরিবর্তন হবে। তার মানে বাইরে মাইনাস থাকলে ভিতরে যে চিহ্নগুলো আছে সবগুলো পরিবর্তন হবে। তাহলে এখন আমরা এই অংশটাকে ব্র্যাকেট মুক্ত করে দেব। তাহলে এ স্কোয়ার মাইনাস এই যে এই বির আগে একটা প্লাস লুকায় আছে, তাহলে কি প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার, এই যে প্লাস পাইছি তাহলে মাইনাস হবে, তাহলে 2bc মাইনাস এই যে সি স্কোয়ার। তার মানে মাইনাস সামনে যা চিহ্ন পাবে সব পরিবর্তন করে দেবে। তাহলে আমাদের পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা এই যে একটু সাজাবো অঙ্কটা একটুখানি আমরা যদি সাজাই, সেটা হচ্ছে যে পাওয়ার যাদের বড় তারা হচ্ছে বড় ভাই। তাহলে এখানে পাওয়ার হচ্ছে যে এই যে স্কোয়ার, তাহলে স্কোয়ারগুলো সব এক পাশে করবো যেহেতু এরা বড়। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এই যে সি স্কোয়ার আর মাইনাস 2bc। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।